আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়া, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরের গায়ে আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন, এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন, এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 যে ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। দেশের মানুষের জন্য স্লোগান দিছি, বাঙালির জন্য স্লোগান দিছি। বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ, এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমরা সবাই মিলে। হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারকে দেশের মানুষ, আজকে দেখেন, আজকে যদি বিপরীত হইতো, এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো, আমরা যারা আন্দোলন করেছি, আমরা টোকায় টোকায় গুলি করতো, জেলখানায় ঢুকাই রাখতো। আজকে আমরা উইন হইছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়ছো, তোমার বাড়ি পুড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি?